স্টিল লাইফ মানেই শুধুমাত্র কোনো বস্তু দেখে দেখে আমি আঁকছি, বিষয়টা আসলে সেরকম না। এটা হচ্ছে কোথা থেকে দেখছি, আর তার দৃষ্টিকোণটা ছবির আসল ভাষা হয়ে দাঁড়ায়। অর্থাৎ আপনি একটা ছবি আঁকছেন, সেই ছবিটা কোন অ্যাঙ্গেল থেকে দেখে আঁকছেন, সেটা কিভাবে আছে, সাবজেক্টের পজিশন, এই জিনিসগুলোই মূলত একটি ড্রয়িংয়ের মধ্যে ড্রয়িংটাকে আসলে প্রাণ দেয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আই লেভেল বা চোখের সমান্তরালের দৃষ্টিভঙ্গি বদলে দেয় একটা ছবির গঠন, এমনকি ছবির আবেগ। তো শুরুতে আমরা এখানে বোঝার সুবিধার্থে একটি চোখ এঁকে নিচ্ছি, যে এই চোখ থেকে হচ্ছে আমার আই লেভেলের কোন অ্যাঙ্গেলগুলো আমি দেখব সেটা আমি ফার্স্টে মার্ক করব এবং এরপরে আপনাদেরকে বিস্তারিত বলবো। আই লেভেল মানে কি আসলে, এই বিষয়টা নিয়ে যদি একটু আমি ছোট্ট করে বলি। আই লেভেল হচ্ছে ঠিক যতটুকু উচ্চতায় আমার চোখ আছে সেখান থেকে কোনো বস্তুকে দেখা। অর্থাৎ আমি যদি বলি যে আমরা একটা মগ বা যে কোনো একটি অবজেক্ট আই লেভেল থেকে দেখছি, তখন সেটার ফর্মটা কিন্তু খুবই ব্যালেন্সড দেখায়। এবং আমরা যখন কোনো কিছু একদম আমাদের চোখ বরাবর থাকে, বা আমাকে চোখের উপরে বা নিচে তাকানো লাগছে না সেই অবজেক্টটিকে দেখার জন্য, সেটাই মূলত ব্যালেন্সড আই লেভেল। এখানে আপনি খেয়াল করে দেখবেন, এই যে মগটা আমি এখন আঁকছি আই লেভেল বরাবর, এই দৃষ্টিতে কিন্তু মগের ওপরের যে সার্কুলার ওপেনিংটা সেটা দেখা যাবে না, অনেক অংশেই স্ট্রেইট মনে হবে। আবার ঠিক নিচের যে পার্টটা, যেটা হচ্ছে আমরা মগের তল বলতে পারি, সেটাও অনেকটা স্ট্রেইট দেখা যাবে, কিন্তু এটা আমরা পুরোপুরিভাবে স্ট্রেইট হবে না, কারণ এখানে হচ্ছে আই লেভেল বরাবর আছে এবং মগটা ফানেল আকৃতির। যে কোনো রাউন্ড শেপের বস্তু ফানেল আকৃতির হয়, এই বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। সো এক্ষেত্রে মগটাকে খুব নিরপেক্ষ দেখা যাবে এবং খুব ব্যালেন্সড হবে। এখানে হচ্ছে বডির যে স্ট্রাকচারটা মগের সেটা খুব সিমেট্রিক। এবং যারা একদম বিগিনার লেভেলে আছেন, অর্থাৎ ছবি আঁকা শুরু করতে চাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু আই লেভেলে রেখে যে কোনো অবজেক্ট ড্রয়িং করা, এইটা সবচেয়ে ভালো একটা দৃষ্টিভঙ্গি শুরু করার জন্য। ঠিক আছে? এবং এখানে হচ্ছে আমরা মগের উপরের উপরের ওপেনিংটা বা নিচের তলটা কোনো অংশটাই দেখা যাবে না। ওকে, এবার আমরা চলে যাই হচ্ছে অ্যাবভ আই লেভেল, অর্থাৎ আপনি নিচ থেকে উপরের দিকে যখন তাকান। হ্যাঁ, আমরা নর্মালি আকাশে যখন পাখি দেখি বা একটু উঁচুতে থাকা কোনো বস্তু দেখি, তখন সেটার ড্রয়িংটা আসলে কেমন হয়। সো আমরা অনেক সময়ই আই লেভেল আর অ্যাবভ আই লেভেল এই জিনিসটাতে একটা কনফিউশন ক্রিয়েট করে ফেলি। তো যেমন ধরুন আপনি বসে আছেন, একটা মগ হচ্ছে টেবিলে একটু উপরে রাখা বা একটা হাইটে রাখা, এই অবস্থায় কিন্তু মগের যে বটম লাইনটা আছে বা তলটা আছে সেটাই বেশি দেখা যাবে। ওপেনিংটা হবে অনেক বেশি ডিপ এবং সার্কুলার, অর্থাৎ ওপেনিংয়ের পুরোটা পাশ আমরা যেমনটা আই লেভেলের ক্ষেত্রে দেখেছিলাম সেরকমটাই হবে অনেকটা, কিন্তু বটম লাইনটা পুরোটা একটা ওভাল শেপ দেখা যাবে। আর এই দৃষ্টিভঙ্গি বেছে নিলে অবজেক্টের ওজন, ভলিউম অনেক বেশি শক্তিশালীভাবে কিন্তু ফুটে ওঠে। অনেক সময় ড্রামাটিক ভিউ ক্রিয়েট করার জন্য আমরা অ্যাবভ আই লেভেলের পজিশনটা তৈরি করি। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বিলো আই লেভেল, অর্থাৎ আপনি অনেকটা উপরে বসে আছেন এবং নিচের দিকে তাকাচ্ছেন। যেমন আমি এটা বলতে পারি যে আমরা একটা চেয়ার এবং চেয়ারে বসে আছি, মগটা ঠিক আমাদের চেয়ার বরাবর কোনো একটা হাইটের টেবিলে রাখা আছে। সো তার মানে কি, আমার চোখ একটু উপরের দিকে আছে, আমার নিচে দেখা লাগছে মগটা দেখার জন্য প্রপারলি, সেইটাই কিন্তু হচ্ছে বিলো আই লেভেল। সো এই ভিউতে মগের ওপেনিং যেটা আছে সেই অংশটা, সার্কেল বলবো না, সরি, সেই ওভালটা পুরোপুরি দেখা যাবে, আর নিচের অংশটা অনেক ছোট হয়ে যাবে, অর্থাৎ নিচে যে সারফেসটা আছে বা বটমটা আছে সেটার যে ড্রয়িংটা বা সেটার ভেতরের পাশটা কিন্তু আমরা দেখব না বিলো আই লেভেলের ক্ষেত্রে। আর এই ব্যাপারটা আমরা
হচ্ছে শুধুমাত্র বিলো আই লেভেলের সারফেসে দেখতে পাই, আমরা কিন্তু আই লেভেল কিংবা অ্যাভাব আই লেভেলের সারফেসে দেখতে পাই না। আমি আমার অনেক স্টুডেন্টদেরকেই দেখেছি যে ড্রয়িং করার সময় আমি জানি যে তাদেরকে আমি যেই ছবিটা প্রোভাইড করেছি সেটা হয়তোবা আই লেভেলে আছে, কিন্তু তারা ড্রয়িংটা করছে বিলো আই লেভেলের। অর্থাৎ আমাদের মাইন্ড আমাদেরকে অটোমেটিক একটা সিগন্যাল দেয় যে এই অবজেক্টটার ওপেনিংয়ে হচ্ছে কিছু একটা ওভাল শেপ হবে, সো সেই ওভাল শেপটা আমাকে এখানে ক্রিয়েট করতে হবে, এখানে আনতে হবে। তো এই ভুলটা আমরা প্রায় করে থাকি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো বিলো আই লেভেল থেকে নর্মালি হচ্ছে কীরকম দেখা যায়। আর প্র্যাকটিসের ক্ষেত্রে হচ্ছে বিলো আই লেভেল খুব ভালো একটা টেকনিক হতে পারে যে আমি একটা সাবজেক্ট রেখে আই লেভেলের নিচে তাকাচ্ছি বা আমার নিচের দিকে তাকানো লাগছে, তখন হচ্ছে এই ব্যাপারটা আসলে কেমন আসে, ঠিক আছে? সো এই টেকনিকে আপনি হচ্ছে শুধুমাত্র যে ড্রয়িংয়ের মূল বিষয়টা বুঝতে পারবেন, বিষয়টা সেরকম না। আপনি এখানে হচ্ছে লাইট শেডের ব্যবহার প্লাস আমরা যখন বিলো আই লেভেলে কোনো অবজেক্টকে দেখি সেই সময় হচ্ছে অবজেক্টের লাইটের অ্যাঙ্গেলটা কেমন পড়ে সেই অ্যাঙ্গেলটাও কিন্তু এখানে বোঝা খুব গুরুত্বপূর্ণ। সো আমি এখানে জাস্ট খুব ছোট্ট করে একটা রাফ ড্রয়িং করছি এই লাইটিংয়ের বিষয়গুলো বা বিলো আই লেভেলে হচ্ছে অবজেক্টগুলো কেমন দেখায় অ্যাকচুয়ালি সেই বিষয়গুলো বোঝানোর জন্য খুব কুইক একটা ড্রয়িং। আর এই ড্রয়িং করার সময় কিন্তু আমি প্রপোর্শনের ব্যাপারটা অবশ্যই মাথায় রেখেছি। অর্থাৎ এখানে আমি খুব সম্ভবত 4টা বা 5টা সাবজেক্ট সিলেক্ট করেছিলাম আঁকার সময়, এবং এখানে প্রতিটা সাবজেক্ট কোনটার থেকে কোনটা ছোট বা কোনটার চেয়ে কোনটা বড় এই বিষয়গুলো হচ্ছে আমাকে মাথায় রাখতে হয়েছে ড্রয়িংয়ের সময়, ঠিক আছে? আর প্রপোর্শন নিয়ে আমি আরেকদিন অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর এর মাঝে আমি একটু ছোট্ট করে বলে দিতে চাচ্ছি, আগামী 13 তারিখ থেকে কিন্তু আমার 26তম ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। অর্থাৎ যারা পেন্সিল স্কেচ, ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক পেইন্টিংয়ে অনেক বেশি আগ্রহী, যারা একদম এই টেকনিকগুলো আরও ডিটেলসে শিখতে চান এবং স্টিল লাইফ বা যে কোনো লাইভ ড্রয়িংয়ের ক্ষেত্রে বেসিক্যালি আপনি খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে চান, গ্রামারগুলো সম্পর্কে আরও দক্ষ হতে চান, তাহলে কিন্তু আপনি আমার সেই কোর্সটি জয়েন হতে পারেন। তো এখন আমাদের জাগটা যেটা ছিল সেটা মোটামুটি আঁকা শেষ। আমি জাস্ট খুব রাফ একটা ড্রয়িং করেছিলাম, এখানে কোনো মেজারমেন্ট নেই বা কোনো আসলে লাইট ড্রয়িং বা সাজেশন ড্রয়িং করে তারপরে সেটাকে প্রমিনেন্ট করার বিষয় নেই এখানে। জাস্ট খুব কুইক ড্রয়িং বিলো আই লেভেলের বিষয়টা বোঝানোর জন্য। আর এখানে হচ্ছে সাবজেক্ট হিসেবে সম্ভবত জগ ছিল, তারপর একটা নাশপাতি ছিল, একটা টমেটো ছিল, আর একটা লেবু ছিল। এই সাবজেক্টগুলো নিয়ে গেছিলাম। সো এখানে আমি খেয়াল রাখছিলাম আসলে যে কোনটার চেয়ে কোন সাবজেক্টটা ছোট হবে, তো কতটুকু ছোট এবং কতটুকু দূরে আছে, হ্যাঁ, সাবজেক্ট কোনটার সাথে কোনটা কিভাবে লেগে আছে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর বিলো আই লেভেলের ক্ষেত্রে কিন্তু আমরা যে বস্তুর টপ সারফেসগুলো দেখতে পাই যা আমরা আই লেভেলে দেখতে পাই না, এই ধরনের অ্যাঙ্গেল কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্টকে আরও মানে আলাদা করে রাখে অনেক বেশি। হ্যাঁ, তো আপনি যখন চান যে আমি একটু টপ ডাউন কম্পোজিশন করব, টপ ডাউন কম্পোজিশনের ক্ষেত্রে আমরা এই ভিউটা ইউজ করতে পারি। সো এখানে আমার ড্রয়িংয়ের প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি। এখন আমি একটু লাইটিংয়ের বিষয়টা নিয়ে কথা বলবো। নর্মালি যখন আমরা বিলো আই লেভেলে হচ্ছে কোনো সাবজেক্ট থাকে তখন লাইটটা একটু তির্যকভাবে পড়ে, ঠিক আছে? অর্থাৎ আমাদের দেখার সাথে সাথে লাইটিংটার মধ্যেও মানে লাইটিং আমাদের দেখার চোখ সব কিছু মিলিয়ে কিন্তু একটা আবহ ক্রিয়েট করে এখানে। সো আমি যে এখানে হালকা করে মার্ক করে দিচ্ছিলাম যে নর্মালি বিলো আই লেভেল বা এরকম তির্যকভাবে যখন আমরা কোনো সাবজেক্টকে দেখি তখন লাইটটা আসলে কোন দিক থেকে পড়ে, লাইটের অ্যাঙ্গেলটাও কিন্তু এখানে চেঞ্জ হয়ে যায়। আমরা নর্মালি জানি ফানেল শেপের কোনো সাবজেক্টে
লাইট খুব সফট, মানে লাইট হলে বা সেটা যদি আই লেভেলে থাকে তখন খুব সফটলি এবং রাউন্ড একটা মানে আলো ছায়ার ব্যাপার ঘটে। কিন্তু বিলো আই লেভেলের ক্ষেত্রে কিন্তু লাইটিংটা তির্যকভাবে পড়ছে এখানে, হ্যাঁ। অর্থাৎ আমার দেখার সাথে লাইটিংয়ের বিষয়টা এটা খুব গুরুত্বপূর্ণ। সো আমরা যদি এই বাম পাশ থেকে দেখি যে বাম পাশ থেকে আমার লাইট আসছে এবং বাম পাশ থেকে আমি সাবজেক্টটাকেও দেখছি, সাবজেক্টটা বরাবর লাইটটা রাখা আছে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে কোন কোন পোর্শনগুলোতে লাইট পড়বে সেটাও অনেক অংশে বিলো আই লেভেল পার্সপেক্টিভকে প্রমিনেন্ট করে। তো আমি প্রায় শেষ দিকে চলে আসছি। এই ৩টা আই লেভেল কিন্তু শুধুমাত্র যে ড্রয়িং টেকনিক বিষয়টি সেরকম নয়, এই ৩টা হচ্ছে আপনার দেখার ৩টি ভিন্ন ধরনের ভঙ্গি। একজন শিল্পী চোখ দিয়ে দেখছে তার মানে এই নয় যে ছবি আঁকা হচ্ছে, এখানে কিন্তু কল্পনা করা, অনুভব করা এবং প্রতিটি কোণ থেকে বাস্তব জগৎকে বুঝে নেওয়ার একটি বিষয় ঘটে থাকে। তো আপনিও এক্সপেরিমেন্ট করে দেখুন, একই অবজেক্টকে ৩ ভাবে রেখে ৩টা ড্রয়িং করুন এবং ৩টা ড্রয়িংয়ের মধ্যে পার্থক্যটা আপনি তখন নিজেই দেখতে পাবেন। আর এতে করে আপনার শেখাটা আরও গভীরভাবে প্রতিফলিত হবে। প্লাস আপনি যদি আরও ডিটেলসে এই বিষয়গুলো জানতে চান তাহলে আমাদের সিনিয়র ব্যাচের ক্লাসে কিন্তু আপনাকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।